কোরবানি দিতে চান এবং নিজের এই কোরবানির যে মাংসটুকু আছে সেটি আসলে কতটুকু পিওর বিশুদ্ধভাবে তার কাছে পৌঁছচ্ছে সেটি নিশ্চিত করতে চান নিজের কোনো ঝামেলা ছাড়াই, তারা কিন্তু আসলে এই ফ্রেশ মার্টের সাথে আপনারা কানেক্ট হতে পারেন। তাদের যে নাম্বারটি আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে অবশ্যই তাদেরকেও পেয়ে যাবেন। আমরা আসলে এই বিষয়টি জানার জন্য আজকে এখানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের সাথে সংশ্লিষ্ট হয়েছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে ঈদুল আজহা এগিয়ে আসছে। এবং প্রথমে যার সাথে কথা বলে তিনি হচ্ছেন মাওলানা আতাউল হক জালালাবাদী, যিনি দরগাহ হযরত শাহজালাল মসজিদে যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসার মুহাদ্দিস ও শিক্ষা সচিব। পাশাপাশি আছেন এখানে মাওলানা মাসুম আহমদ, তিনিও কিন্তু আমাদের সাথে এই যে বিষয়টি আছে এটি আসলে ইসলামী শরিয়া ভিত্তিক যে সাবজেক্টটি আসলে এটি আসলে ঠিক কতটুকু সমর্থন করে, বা একজন যদি আসলে প্রবাসী থেকে তার এই মাংসটুকু কারো মাধ্যমে কোরবানি দিতে চান আসলে সেটি তার কতটুকু পৌঁছাবে এই ওভারঅল বিষয়টি নিয়ে। পাশাপাশি এবার কিন্তু ফ্রেশ মার্টের আরেকটি খুশির খবর আছে, গতবার তারা সিলেট কেন্দ্রিক তাদের এই পুরো কার্যক্রমটি চালালে এবার কিন্তু ঢাকাতেও তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন এবং এই কার্যক্রমে তারা আসলে ঢাকায় যারা বসবাস করেন তাদেরকে নানা বিষয়ে নিশ্চিত করতে চেয়ে নিরাপত্তা বিষয়ক এবং পাশাপাশি ঈদের দিন আসলে গরু সহিভাবে সুন্দরভাবে কাটার জন্য কষাই পাওয়া যায় না এবং নানা ধরনের দুর্ভোগ এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কাজ করছেন এবং ঢাকাতেও তারা এই সেবাটি অব্যাহত রাখবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো হুজুর, যে প্রক্রিয়াটি আসলে সিলেট ফ্রেশ মার্ট তারা শুরু করেছেন, এটি আসলে ইসলামী শরিয়া ভিত্তিতে কতটুকু গ্রহণযোগ্য এবং এটি আসলে করলে একজনের আসলে ঠিক কতটুকু উপকার বা অপকার হতে পারে সেটি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সিলেট ফ্রেশ মার্ট যে উদ্যোগ নিয়েছে আমরা জেনেছি ওনারা কয়েক বছর থেকে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে জনসেবার উদ্দেশ্যে, মানুষের সুবিধা করে দেওয়ার জন্য। যে কোনো কার্যক্রম যদি ইমানদারির সঙ্গে আমানতদারির সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে চালানো হয় এটাকে সবাই সাধুবাদ জানায়, আমরাও সাধুবাদ জানাই। আপনি বলেছেন কুরবানি অভুক্তদের খাওয়ানোর একটা ব্যবস্থা, এটা হলো কুরবানির পরের কথা। মূল কুরবানিটি হচ্ছে একটি ইবাদত। কুরবানি তার অর্থ হচ্ছে আরবি শব্দ নৈকট্য লাভ করা। কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। সেই কুরবানির স্মৃতি নিয়েই আমাদের জন্য ঈদুল আজহার কুরবানি ওয়াজিব করা হয়েছে। এটা একটি ইবাদত এবং ওয়াজিব, অবশ্য করণীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দিয়েছে। সাহাবীগণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে এই কুরবানি দিই, ঈদুল আজহায় পশু জবাই করি, এটার মূল উৎসটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা আদর্শ পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি আদর্শ। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কুরবানি দিলাম, এতে আমার কি লাভ? গোশত খাওয়া, কুরবানি দিলেও আমরা খাই, না দিলেও খাই, গরিবরা হয়তো খাইল, আমার আসল লাভটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যতটি লুম আছে এই হিসাবে আল্লাহ তোমাকে সওয়াব দান। কিন্তু আমরা অনেক সময়, আপনি যেটা বলছেন যে সিলেট ফ্রেশ মার্ট, ওনারা ওইটা খেয়াল করেছেন, সামর্থ্য আছে কিন্তু সুযোগের অভাব। কেউ বিদেশে আছেন, বাড়িতে তার ছোট সন্তান আছে, সে কুরবানির কাজ চালাতে পারতেছে, তার স্ত্রী আছে, উনি গিয়ে পশু জবাই করবেন, কিনবেন, কষাই আনবেন, এটাও কঠিন। এখানে আপনার যে শরীকে শব্দ বলছেন, শুধু শরীক নয়, কেউ আছে তার নিজস্ব স্বতন্ত্র কুরবানি দিবে, কিন্তু এটারও তার জন্য একটা ভেন্যু, একটা জায়গার অসুবিধা, সময়ের অসুবিধা। সেও চাইলে আপনাদের সহযোগিতা নিতে পারে যে আমার কুরবানিটা আপনি কিনে আপনার যে কষ্ট আছে, আপনার যে খরচ আছে সেটা ধরে কুরবানি করে দিন,
আর আমি চাইলে কিছু গোশত আমি নিব, কিছু আপনার মাধ্যমে গরিবদের মধ্যে বিলিয়ে দিব। আশেপাশে অনেক এতিমখানা আছে, মাদ্রাসার গরিব বোর্ডিং আছে, সেখানেও দিতে পারবো। আর আমি আমার আপনজনের মধ্যে বিলিয়ে দিব। এটা শরীকের মাধ্যমে হতে পারে, নিজের স্বতন্ত্র কুরবানির হইতে। উদ্যোগটা খুবই ভালো। আমি বারবার ওনাদের কাছে জানতে চেয়েছি এই ব্যাপারে আপনারা মানুষকে আস্থায় রাখবেন, আমানতদারির সঙ্গে কাজ করবেন, এবং কিছু ত্রুটি হইতে পারে সিস্টেমেটিকলি মানুষের কাছ থেকে এটাও আপনারা বলে নেবেন, ভাই একটু 2-4 টাকার যদি বেশ কম হয়, আল্লাহ রাস্তায় কুরবানি দিচ্ছেন, আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা জিনিস বোঝার দরকার যে আমার পয়সায় পশু জবাই করা হয়, কিনা হয়, জবাই করা হয়, এরপরে টাকা পয়সার হিসাবে কোনো গরমিল থাকলেও, বন্টনে কোনো গরমিল থাকলেও, আমার নামে যখন জবাই হয়ে গেছে, আমার ওয়াজিব আদায় হয়ে গেছে। এই ব্যাপারে আমার হুজুর আরো কিছু প্রশ্ন রাখবেন, ইনশাল্লাহ প্রশ্ন হিসাবে আমরা আপনাদের সামনে আমাদের বক্তব্য রাখবো। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আসলে জানতে চাইছিলেন সবাই যেভাবে কুরবানি